টিকিট ছিল না। আর এখন একটা পাচ্ছি না। দেখেন, ওটা পাচ্ছি না। ওটা সাপ্লাই নেই। ওই যে দেখো হাত পাবের এই যাচ্ছে এখানে। এখানে। মাথা সুস্থ হচ্ছে। মাথা উঁচু করে। হাসবেন না। এই টিকার স্থানে 7 দিন তেল সাবান রসুন তেল পাউডার কিছু দেওয়া যাবে না। হ্যাঁ সুন্দর করে তুলে দিচ্ছি, অনেক সুন্দর করে তুলে দিচ্ছি, ওগুলো দিলে কি করবে না। এটাই তো দাগ হয়ে থাকে। ওটা প্রত্যেকটা মানুষের ইয়ে আছে স্পট করে দাগ হয়ে থাকে। কিন্তু পাঁচ বার প্রত্যেকটা বুঝতে হবে। এই যা যা বলে ভালো করে শুনে নিও কল্পনা। বুঝতে পারছেন? ওটা পাঁচ বার প্রত্যেকটা বুঝতে হবে। বস বস পাঁচ ঠিক ভালো ছিল পাঁচ। জোরে চাপ দিয়ে ধরতে হবে, জোরে জোরে চাপ দিয়ে না ধরলে কিন্তু ব্লাড চলে আসবে। ধরে রাখো। ব্লাড আসতেছে? হ্যাঁ আসতেছে। তো আমি তো বললাম জোরে চাপ দিয়ে ধরেন। ব্লাড আসে কোথায় না, ব্লাড কাট দেন। আবার উঠায় কে? কাট আছে কারো? তাহলে একটু সাইডে বসে বসে চেয়ার আছে বসেন। আমি ডাক্তার চলে আসবো। ব্লাড আসতেছে এখন না? চাপ দিয়ে ধরেন। হাতে ব্যথা লাগবে না। ধরতে হবে চাপ দিয়ে। ওই পাশে ফুলে ফুটে হয়ে যাবে আপনার কারণে। চাপ দিয়ে ধরেন। সে দায়িত্ব দিচ্ছে। এবারে ঠান্ডা পানি একটা ভিজে বুঝতে পেরেছেন? চাপ দিয়ে ধরো, একবারে চাপ চাপ দিয়ে দিয়ে ধরো। ধরতে বলতে বলেন ভাই। শক্তি খাটাবো, সমস্যা কি? শোনেন, যদি বাচ্চার পা ফলে গুটি হয় কালকে থেকে 4-5 দিন খেয়াল করবেন। ফুললে বুঝলে কি বলে ঠান্ডা পানি নিয়ে একটা ভিজে রোদে বসে নিচে দিবেন। হ্যাঁ আর বাসা নিতে না পাকার জন্য 10 থেকে 6 ঘন্টা বসে থাকবেন। ম্যাডাম আমাকে একটু বলেন, আমি ভালো মনে রাখবো না, ভুলে যাবেন না। বাচ্চার হাতে 7 দিন তেল সাবান দেওয়া যাবে না, কিচ্ছু দেওয়া যাবে না, শুধু সাদা ফ্রেশ পানি গোসল করতে হবে। আর পায়েরটা যদি ফলে গুটি হয় কালকে থেকে 4-5 দিন খেয়াল করতে হবে। ফুললে গুটি হলে ঠান্ডা ছিল বাসা নিতে না পাকায় যাবে। এখন বাচ্চা নিয়ে ওই থেকে রোদে বসে নিয়ে বাচ্চাকে খামচি করে